এখন আমি রেডি হয়েছি, পরেছি এই সুন্দর উলের সোয়েটারটা। এটা কিন্তু লিঙ্ক চাইলে কেউ পাবে না, কারণ এটা আমি অফলাইনে নিয়েছি। আর তার সাথে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, যেটা ওই যে জিন্সের ছিল, এটাও অফলাইনে নেওয়া। আর তার সাথে আমি পরে নিয়েছি ওয়াচ, যেটা আমার হাজব্যান্ডের গিফট করা আমাকে। তো এখন রেডি হয়ে আমরা যাব সরস মেলা দেখতে। আর কলকাতায় মেলা কেমন হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আমার হাজব্যান্ডকেও নিয়ে চলে এসেছি সাথে, কারণ আমরা দুজনেই রেডি হয়েছি। আর এখন আমরা চলো বেরোই। তো তারপর আমরা এখানে চলে আসি বিশ্ব বাংলা গেটের কাছে। আর এখানে এসে কার পার্কিং করি। কলকাতায় চারিদিকে কার পার্কিংয়ে অনেক ফ্রড ঘুরে বেড়ায় পার্কিং চার্জ নেওয়ার জন্য। তো কার পার্ক করা মাত্রই কেউ একজন এসে আমাদেরকে সেম চার্জ করে, 50 রুপিস বলে। বাট হাজব্যান্ড যখন তার কাছে আইডি চাই, তো তারপর সে আর কোনো কথা বলে না। এরপর দেখো আমরা মেলায় চলে আসি সরস মেলা ফুড পার্কে। তো যে কোনো কলকাতার মেলাগুলোতে এরকম ফুড পার্ক থাকে, যেখানে পুরো ফুড জোন, ডিফারেন্ট সব রকমের খাবার পাবে। তো আমরা ওখানে যাইনি, কারণ আমাদের অন্য প্ল্যান আছে। তারপর আমরা চলে আসি মেলায়। এখানে আসার পর দেখি সামনেই শুরু হয়েছে ব্যাগের দোকান দিয়ে। এছাড়াও আরও অনেক কিছু কমফোর্টার এসবগুলো পাওয়া যাচ্ছিলো চারপাশে। তো ব্যাগ দেখা মাত্র আমি আর লোভ সামলাতে পারিনি, ভাবলাম যাই। কারণ এইরকম মেলায় বা বাইরে গেলে ব্যাগ পাওয়া গেলে আমি ঠিক নিই। তো এই ব্যাগটা দেখলাম, ব্যাগটার প্রাইস বলছিল ওই যে 650 টাকা মতো এরকম। তারপর আমি ভাবলাম আমি 650 টাকায় অফলাইনে ব্যাগ কেন কিনবো, এর থেকে আমি অনলাইনেই দেখতে পারি। সেজন্য আমি নিই না। তারপরে এই যে এটা হচ্ছে এন্ট্রান্স গেট সরস মেলার ভিতরে। এগুলো জাস্ট বাইরে কিছু ফুটপাত ছিল, যেখানে অনেক খাবার পাওয়া যাচ্ছিলো, ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট এইগুলো। এছাড়া অনেক ড্রেস, কুর্তি, এসবগুলো বাইরে ছোট ছোট স্টল করে বিক্রি করছিল। আর প্রচুর বিক্রি করছিল হচ্ছে কমফোর্টার। এরপর একটু সামনে এগিয়ে আসতেই আমি এখানে দেখতে পাই ইয়াররিংসের দোকান। আর ইয়াররিংসের দোকান দেখেছি, আর সেখানে দাঁড়িয়ে দেখবো না সেটা তো হতেই পারে না। তো আমি ইয়াররিংস দেখতে শুরু করেছি। হাজব্যান্ড বলে, লাস্ট টাইমে হস্তশিল্প মেলায় তুমি ইয়াররিংস নিলে। তো আমি তারপর দেখলাম যে হ্যাঁ, আমার অতটা পছন্দও হলো না, অলরেডি আছে ওই রকম টাইপের। তো আমি নিই না। তারপর আমরা সামনে এগিয়ে আসি। এবার ভাবছিলাম এই সাইডটা যাবো, হাজব্যান্ড বলছিল চলো। তো তারপর দেখলাম ওখানে শুধুমাত্র পার্কিং রয়েছে, দেখার মতো সেরকম কিছু না। এরপর আমরা ওই যে এন্ট্রান্স গেটটা দিয়ে ভিতরে আসি। আর এখানে দেখো ফাংশন হচ্ছে, প্রতি বছরই এটা হয়। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, নামো। কোথায় উঠে পড়েছে। তো দেখলে আর মেলার ভেতরে সেরকম কিছু ছিল না। ওই যে হ্যান্ডমেড কিছু সরঞ্জাম ছিল, যেমন কাঁথার তৈরি চুড়িদার বা সোয়েটার, এরকম ছিল, সব হ্যান্ডমেড আর কি, নকশা করা এসব। এরপর আমরা বেরিয়ে চলে আসি এখানে বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে একটু ফটো তুলি। আর আর চারিদিকে মানে যেহেতু ক্রিসমাস ছিল, তো খুব সুন্দর লাইটিং করে, ওই যে দূরে দেখতে পাচ্ছ সানটা, তো খুব সুন্দর সাজিয়েছিল। এখন আমরা যাবো আরো নতুন একটা জায়গায়, সেটা পরের ব্লগে দেখাবো। আর কি কি কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো।